ভাই আপনার নিজের ড্রেস নিজে ডিজাইন করেন, আরেকজনের ড্রেস আপনার ডিজাইন করেন, আগে নিজেরটাই আসি, এই যে এক্সপেন্সিভ কিভাবে ধরে রেখেছেন? এটা আসলে আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ আমাকে সেই সৌভাগ্য বা সেই সুযোগটুকু করে দিয়েছেন। আর যে বিষয়টা হলো যে এই যে প্রতিদিন রেডি হওয়া এটা একটু কষ্টসাধ্য, কারণ এগুলো রেডি করা, এগুলো অনুষ্ঠান বুঝে আসা, অবশ্যই এটা একটু কষ্টসাধ্য। তবে অবশ্যই আমার ভালো লাগে, ফ্যাশনটাকে পছন্দ করি বলেই জিনিসটা আমার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। আর আসলে এটাই লাইফ, আমি আমার লাইফটাকে বা আমার স্টারডমটাকে আমি এভাবে করে এনজয় করছি। আর প্রতিনিয়ত ফ্যাশনের সাথে আছি, ফ্যাশন দেখছি। আমার মনে হয় যে আমার এই ফ্যাশনটাকে এখন সবাই খুব উপভোগ করছে। বর্তমানে বাংলাদেশের ফ্যাশন ডিজাইনে আমরা বিভিন্ন অনেক পরিবর্তন দেখছি, মানে আপনার কাছে কি মনে হয় অন্যান্য দেশের তুলনায় আমাদের ফ্যাশনটা কিরকম? আমাদের ফ্যাশন অনেক এগিয়ে গেছে এবং আমাদের ফ্যাশন অনেক ডেভেলপ করেছে। আমাদের ফ্যাশনটাকে এখন আগে যে ব্যাপারগুলো অ্যাকসেপ্টেন্সের জায়গাটা একটু ঘাটতি ছিল, এখন আমাদের দেশে প্রতিটা জিনিস খুব সহজেই অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং আমরা রাতারাতি খুব গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে পারছি। আমি স্পেসিফিকলি বলি যে আমরা যে বাংলা সিনেমায় আছে, আমরা কিন্তু আগে থেকে যে কোনো মুভিতে কিন্তু ফ্যাশনের উপর সবচেয়ে বেশি নজর দেওয়া হয়। এর আগে কিন্তু বাংলা সিনেমায় নজর দেওয়া হয়, এখন আসলে কিরকম নজর দেওয়া? এটা অনেক ভালো একটা দিক, কারণ ছবিতে দেখার মতো গ্ল্যামার বা ফ্যাশন না থাকলে আসলে কাজের জায়গাটা থাকে না। তো সেই কাজের জায়গাটা ক্রিয়েট করতে হলে ডেফিনেটলি ফ্যাশন এবং গ্ল্যামারের দরকার আছে। ফ্যাশন গ্ল্যামার ছাড়া কোনো ছবি, কোনো নায়ক নায়িকাকে আপনাদের ভালো লাগবে না, দর্শকের ভালো লাগবে না। সুতরাং সব কিছু মিলিয়ে ফিল্মের জন্য ফ্যাশনটা অনবদ্য একটা অংশ এবং এটা খুব চমৎকারভাবে আস্তে আস্তে করে ডেভেলপ করছে। হ্যাঁ, যে পরিবেশটা ধরেই আসি, বাংলা সিনেমায় দেখা গেছে একটা সময় বা আমাদের ইন্ডাস্ট্রি এখন অনেক গ্রো করছে, কিন্তু এই ফ্যাশন হচ্ছে একটা মারাত্মক একটা সাবজেক্ট, কস্টিউম। এটা দেখা যাচ্ছে বাইরের থেকে আনা হচ্ছে, কারণ আমাদের দেশেও কি কস্টিউম ডিজাইনার কি কাজ করতে পারছে না। যদি আমি লাস্টের সিনেমা যদি বরবাদ ধরি, পুরো কস্টিউম ডিজাইনটা কিন্তু ইন্ডিয়া থেকে করা হয়েছে। হ্যাঁ, এই জায়গায় তো একটু আক্ষেপ আছে। আমাদের দেশে অনেক চমৎকার চমৎকার ডিজাইনার আছে, আমার চেয়ে সিনিয়র অনেকে আছে, আমার চেয়ে অনেক 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 গুণী গুণী ডিজাইনার আছে। তারা যদি একটু কাজের সুযোগ পেত, তাদের কর্মক্ষমতাগুলোকে প্রকাশ করতে পারতো, আমার মনে হয় যে এতে করে আমাদের দেশের ডিজাইনার বা ডিজাইন সংস্কৃতিটা আরও বেশি গ্র্যাজুয়ালি ডেভেলপ করতো। আমার কাছে মনে হয় এই জায়গাটা একটু আফসোস বা আক্ষেপ তো অবশ্যই আছে। আমাদের বাইরের দেশে বা বাইরের ড্রেস, বাইরের ডিজাইনার এগুলো কিছু দরকার নেই। আমাদের দেশে যথেষ্ট ঘাটতি আছে, শুধু প্রপার জায়গায় তাদেরকে প্রপারভাবে ইউটিলাইজ করাটা আমাদের দায়িত্ব। ধরেন আপনাকে একটা ডিজাইনের কথা বলা হবে, একটা ফ্লেভার দেওয়া হবে, ওই কনসেপ্টটা আপনার কতক্ষণ সময় লাগে রেডি? আমি খুব শর্ট টাইমে বুঝে শর্ট টাইমে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি, কারণ আমি একটা প্রজেক্ট বা একটা ডিজাইন নিয়ে আমি অনেক সময় বসে থাকি না, আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করি। এই যেমন আপনি আজকে এখানে আসবেন, আজকে এখানে আসবেন, যে এটার জন্য যে প্ল্যানিংটা করে এসেছেন, যে ডিজাইনটা করে এসেছেন, একটু ডিফারেন্ট কিছু। ক্যাজুয়াল এই ড্রেসটা কিন্তু আমরা সবাই করি, কিন্তু এটাকে আলাদাভাবে একটু মডিফিকেশন করেছেন, করেছেন, সব কিছু মিলে কেমন সময় লেগেছে রেডি হতে? এটা রেডি করতে আমার 2 থেকে 3 ডেজ লেগেছে। তবে কি বলে, অন্যান্য ড্রেসগুলো আমার আরও অনেক বেশি ফিউশন, অনেক বেশি কাজ করা গর্জিয়াস থাকে, সো ওগুলোর জন্য একটু বেশি সময় লাগে। কিন্তু এটা তৈরি করতে আমার খুব একটা বেশি সময় লাগেনি, 2 থেকে 3 দিন লেগেছে। ঠিক আছে, ধন্যবাদ সবাই।